আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের এই টিভিটি রিপেয়ার করে দেখাবো। এটি একটি 24 ইঞ্চি এলইডি টিভি। এই টিভিতে যে সমস্যা সেটি হচ্ছে স্ক্রিনের গ্রাফিক্সের প্রবলেম। দেখুন, আমি একটি ভিডিও প্লে করে রেখেছি, তবে ভিডিওটির গ্রাফিক্সে প্রবলেম এবং টিভির চারদিক দিয়ে কালো শেড। আমরা যদি ভিডিওটির গ্রাফিক্স দেখি বা ভিডিওটি দেখি, সেক্ষেত্রে দেখুন এখানে ভিডিওতে কোনো কন্টেন্ট বোঝা যাচ্ছে না বা ভিডিওর কালার কন্ট্রাস্ট কোনোটি ঠিক নেই এবং ভিডিওটি অবশ্যই স্লো মোশনে চলছে। এবং এখানে দেখুন ভিডিওতে যে সাবজেক্ট বা যে বিষয়বস্তু দেখানো হচ্ছে আমরা কিছুই বুঝতে পারতেছি না। এই হচ্ছে টিভিটির সমস্যা। তো এই সমস্যাটি আসলে কোথা থেকে হয়েছে এবং কি করে এই টিভিটি রিপেয়ার করা যাচ্ছে সেই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই ধরনের সমস্যা আপনি যদি টেকনিশিয়ান হয়ে থাকেন সেক্ষেত্রে সহজে রিপেয়ার করতে পারবেন। আর আপনি যদি টিভির সাধারণ ব্যবহারকারী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার টিভিতে যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে এই সমস্যাটি কোথা থেকে হচ্ছে এবং কি করে এই সমস্যাটি রিপেয়ার করা যাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। চলুন তাহলে আমরা টিভিটি রিপেয়ারিংয়ের কাজ শুরু করে দেই। টিভিটি রিপেয়ার করার জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে টিভির ব্যাক সাইডের স্ক্রুগুলো খুলে টিভিটির ব্যাক পার্ট খুলে নিতে হবে। আমি টিভির স্ক্রুগুলো খুলে নিচ্ছি এবং খুলে ব্যাক পার্ট আলাদা করে নিচ্ছি। ব্যাক সাইডটি আমি খুলে নিলাম। এই হচ্ছে টিভির স্কেলার বোর্ড বা টিকন বোর্ড, এটা হচ্ছে টিকন প্রসেসর। এবং এই সাইড যদি আমরা দেখি স্কেলার বোর্ডের একদম ফ্রেশ দেখতে পাচ্ছি, কোথাও কোনো সমস্যা ফিজিক্যাল কোনো ড্যামেজ বা সমস্যা মনে হচ্ছে না। বাম সাইডে আমরা যদি ডান সাইডের দিকে দেখি সেক্ষেত্রে এটি হচ্ছে ডিসি টু ডিসি আইসি। তবে এখানে দেখতে পাচ্ছি যে কিছু ফাঙ্গাস পড়ে গেছে। দেখুন এখানে রেজিস্টর এবং ক্যাপাসিটর সহ কিছু এই জায়গাটুকু একটু মরিচা বা ফাঙ্গাস পড়ে গেছে। যেহেতু এই জায়গায় ফাঙ্গাস পড়ে গেছে তাই এখানে সমস্যা থাকতে পারে। তাই আমি যেটি করব সেটি হচ্ছে প্রথমে টিকন বোর্ডের ভোল্টেজ মেপে নেব। দেখুন টিকন বোর্ডের পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা 12 ভোল্ট পেয়ে যাচ্ছি। এই ভোল্টেজটা আমাদের পাওয়ার কথাই, কারণ যেহেতু স্ক্রিনে গ্রাফিক্স আসছে কিন্তু স্ক্রিনে গ্রাফিক্সের মান ভালো না, তাই 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই হিসেবে পাওয়ার কথা। ভিজিএল ভোল্টেজ -5 ভোল্ট, এই ভোল্টেজটি ঠিক আছে। এবং এখানে ভিজিএইচ ভোল্টেজ 30 ভোল্ট, এই ভোল্টেজটিও আমরা যথাযথ পাচ্ছি। তবে যেহেতু ফাঙ্গাস পড়ে আছে এই জায়গায়, সমস্যা এই জায়গা থেকে হতে পারে। এর জন্য আমি এখানকার একটি ভোল্টেজ সেটি হচ্ছে VGHM, এই ভোল্টেজটি চেক করতেছি। দেখুন এখানে আমরা কোনো ভোল্টেজ পাচ্ছি না। VGHM টেস্ট পয়েন্ট নামে এখানে একটি টেস্ট পয়েন্ট আছে, যেখানে আসলে VGH এর মতোই ভোল্টেজ পাওয়ার কথা, কারণ টেস্ট পয়েন্টের নাম লেখা আছে VGHM। তবে যেহেতু এখানে ভোল্টেজ পাচ্ছে না, এর কারণ জানার জন্য এই জায়গাটুকু মাইক্রোস্কোপে দেখব এবং এই জায়গাটুকু একটু পরিষ্কার করে নিতে হবে। মাইক্রোস্কোপে দেখুন এখানে অনেক ময়লা এবং ফাঙ্গাস পড়ে আছে। এটি হচ্ছে ডিসি টু ডিসি আইসি T30NS517, এটি একটি আইসি এবং এই আইসির পাশে এই জায়গায় ফাঙ্গাস পড়ে আছে। তো এখানে দেখতে পাচ্ছি দুটি ক্যাপাসিটর আর বাকি দুইটি রেজিস্টর এবং এই জায়গায় অনেকটা মরিচা ধরা মতো। এই জায়গাটুকু আমাদের পরিষ্কার করে নিতে হবে। এখানে যে টেস্ট পয়েন্ট রয়েছে এবং একটি ভেরিয়েবলও রয়েছে, এখানে VCOM এবং VGHM যে টেস্ট পয়েন্টের কথা আমি বললাম সেখানে আমরা কোনো ভোল্টেজ পাইনি, এই টেস্ট পয়েন্টে রয়েছে। আমি জায়গাটুকু পরিষ্কার করে নিচ্ছি। মাইক্রোস্কোপে দেখে আমি এই জায়গাটুকু একটু পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার পর দেখতে পাচ্ছি যে এখানে দুটি রেজিস্টর, এখানকার এই রেজিস্টরটি ক্ষতিগ্রস্ত। দেখুন এই জায়গাটুকু যদি আমি একটু ঘষে নিই, এই জায়গাগুলো হচ্ছে এমনি সাধারণ টেস্ট পয়েন্ট যেগুলো ঘষে নিচ্ছি, আর এখানকার এই রেজিস্টরটি ক্ষতিগ্রস্ত। দেখুন এই রেজিস্টরটি, তো এখান থেকে রেজিস্টরটি তুলে ফেললাম। এখানে অবশ্য দুইটা ক্যাপাসিটর, নিচে যে দুইটা ক্যাপাসিটর সেই দুটি ঠিক দেখতে পাচ্ছি এবং এই রেজিস্টরটির এই জায়গাটুকু একটু সমস্যা। দেখুন এই জায়গাটুকু একটু ভালো করে আমি ঘষে নিচ্ছি। দেখুন আমি ঘষে পরিষ্কার করে নিলাম। এখানে এই টেস্ট পয়েন্টগুলো হচ্ছে এগুলো সাধারণ, যেগুলোতে কোনো পার্টস ছিল না,
তবে এখানে এই রেজিস্টারটি ছিল এবং রেজিস্টারের উপরে এই মাথায় এখানে লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে, যেখান থেকে আসলে VGSM যে ভোল্টেজ, সেই ভোল্টেজটি পার হয়ে টেস্ট পয়েন্ট আরেকটি রেজিস্টার হয়ে টেস্ট পয়েন্টে যাওয়ার কথা। তো এখানে এই লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে। এখানে একটি রেজিস্টার ছিল, যে রেজিস্টারটি হলে প্যারালালে নেগেটিভের সাথে সংযুক্ত ছিল। আমি আপাতত যে কাজটি করব সেটি হচ্ছে এখানে একটি জাম্পার ওয়্যার কানেক্ট করে মানে এই লাইনটি তৈরি করে দেব। জাম্পার ওয়্যার দিয়ে এখানে এই লাইনটি সংযুক্ত করে দেব। সংযুক্ত করে দিয়ে আমি ভোল্টেজটি VGSM টেস্ট পয়েন্টে যেতে সাহায্য করব। দেখুন আমি জাম্পারটি এভাবে সংযুক্ত করে দিচ্ছি। এরপর একটি রেজিস্টার আছে, রেজিস্টার পার হয়ে VGSM এ ভোল্টেজটি যাবে যদি রেজিস্টারটি ভালো থাকে। আমি যে কাজটি করলাম সেটি আপনাদের মাইক্রোস্কোপে দেখালাম অবশ্য। যেখান থেকে একটি জাম্পার কানেকশন আমি করে দিলাম এই পাশ পর্যন্ত, এবং এখান থেকে রেজিস্টার একটা নিচে ছিল প্যারালালে যুক্ত নেগেটিভের সঙ্গে। এই রেজিস্টারটা এখন উঠানো আছে, শুধু এই জাম্পারটি করে দিলাম, মানে কানেকশনটি যেটি আমাদের নষ্ট হয়ে গেছিলো VGSM এর সঙ্গে। এখান থেকে জাম্পারটি কানেকশন করে দিলাম। এরপর এই রেজিস্টারটি এবং তারপর আছে আমাদের VGSM এই টেস্ট পয়েন্টটি। তো আমি যেহেতু কানেকশন করে দিলাম, এবারে ভোল্টেজ মেপে দেখে নেব মিটারে যে আমাদের ভোল্টেজ কত দূর যাচ্ছে, কেমন কি। দেখুন এখানে আমরা ভোল্টেজ পাচ্ছি 28 ভোল্ট, যেটা এই আমার দেওয়া জাম্পারটি পার হয়ে এই রেজিস্টারের মাথায় আসছে, এবং রেজিস্টার পার হয়ে এখানে আসার কথা VGSM। দেখি আমরা এখানে পাই কিনা। দেখুন এখানে পাচ্ছি 15 ভোল্ট বা 16 ভোল্ট, এই আশেপাশে কিছু কম বেশি। আচ্ছা, এই অবস্থাতে আমরা একটু দেখে নিই যে আমাদের টিভির স্ক্রিনের অবস্থা কি, পূর্বের অবস্থাতেই আছে নাকি কোনো পরিবর্তন হয়েছে। এই জন্য টিভিটি আমরা একটু সামনে থেকে দেখি। টিভিটি অফ হয়ে গেছে, আমি আবারও অন করতেছি। দেখুন টিভিটি অন হয়ে গেছে স্কাই ভিউ, তবে টিভি ডিসপ্লেতে যে গ্রাফিক্স আসছে সেটি কিন্তু আগের অবস্থাতেই আছে, এখনও ক্লিয়ার গ্রাফিক্স আমরা পাইনি। তো এর জন্য যেটি আমার মনে হচ্ছে সেটা হচ্ছে আমরা যে কানেকশনটি করলাম, যে লাইনটি আমরা জাম্পার কানেকশন করলাম, তার পাশে যে রেজিস্টারটি আছে আমার মনে হয় সেই রেজিস্টারের ভ্যালু চেঞ্জ হয়ে গেছে বা সেই রেজিস্টারটি সমস্যা করতেছে, যার জন্য আমি যখন VGSM এ ভোল্টেজ মাপলাম সেক্ষেত্রে 15 ভোল্ট পেয়েছি। হয়তোবা এই ভোল্টেজটি যথেষ্ট নয়, রেজিস্টারের ভ্যালু চেঞ্জ হওয়ার কারণে এই ভোল্টেজটি কম বেশি হতে পারে। আমি যে কাজটি করব সেটি হচ্ছে এই রেজিস্টারটি চেঞ্জ করে দেব। আমি এই রেজিস্টারটি উঠিয়ে এখানে একটি SMD টাইপ 1K রেজিস্টর সংযুক্ত করে দিচ্ছি। আপনারা এই ধরনের রেজিস্টর পুরাতন মোবাইল মাদারবোর্ড বা পুরাতন টিকন বোর্ড থেকেও সংগ্রহ করতে পারেন, অথবা চাইলে আপনারা বড় আকারের রেজিস্টর সংযুক্ত করতে পারেন। তবে এখানে SMD টাইপ রেজিস্টর সংযুক্ত করাই ভালো। রেজিস্টরের মান মিটারে মেপে যাচাই করে নেবেন। আমি এখানে 1K রেজিস্টর সংযুক্ত করে দিচ্ছি, এবং এখান থেকে যে প্যারালালে যুক্ত ছিল যে আরেকটি রেজিস্টর, সেখানে আমি 10K একটি রেজিস্টর সংযুক্ত করব, তবে সেটি পরবর্তীতে সংযুক্ত করব। আগে আমি এখানে একটি 1K রেজিস্টর সংযুক্ত করে নিচ্ছি, তারপর টিভির স্ক্রিনের অবস্থা কি সেটি দেখব। টিভির স্ক্রিনের অবস্থা দেখার আগে আমি একবার ভোল্টেজ মেপে দেখে নেব যে VGSM যে টেস্ট পয়েন্ট আছে সেখানে বর্তমানে আমরা কত ভোল্ট পাচ্ছি। এখানে পাচ্ছি 29 ভোল্ট, এবং VGSM যে টেস্ট পয়েন্ট আছে সেখানে আমরা পাচ্ছি দেখুন 27 ভোল্ট। এটাকে কিন্তু আমরা পেয়েছিলাম এখানে 15 ভোল্ট বা কিছু আপ ডাউন করছিল। যাই হোক, আমরা টিভির স্ক্রিনটি একবার দেখে নেই। এখন আমরা VGSM যে টেস্ট পয়েন্ট আছে এখানে ভোল্টেজ পাচ্ছি 27 ভোল্ট। আমি একটি 1K রেজিস্টর সংযুক্ত করে দিলাম, এবং এতে করে আমরা VGSM এ 27 ভোল্ট পাচ্ছি, এবং এর আগে আমরা পাচ্ছিলাম 15 ভোল্ট। দেখুন স্ক্রিনটি চলে আসছে একদম প্রপারলি, এবং তার আগে ভোল্টেজ ছিল না। যখন ভোল্টেজ ছিল না সে সময় আমরা স্ক্রিনটি যেরকম পাচ্ছিলাম তা আপনারা প্রথমেই দেখেছেন। আমি আপনাদের এখন একটি ভিডিও প্লে করে দেখাচ্ছি, আসলে ভিডিও প্লে করে দেখলে কেমন দেখা যায়। দেখুন ভিডিও লোড হচ্ছে, এবং ভিডিওতে আমরা গ্রাফিক্স সহ সব কিছু একদম প্রপারলি ঠিক অবস্থাতে দেখতে পাচ্ছি। কোনো ধরনের নেগেটিভিটি বা স্লো মোশন বা মোশন ব্লার কোনো সমস্যা নেই, একদম প্রপার ইমেজ চলে আসছে। তবে এখনও আমাদের যে কাজটি করা বাকি আছে সেটি কিন্তু নেগেটিভের সঙ্গে যে রেজিস্টারটি ছিল সেই নেগেটিভের সঙ্গে রেজিস্টারটি কিন্তু আমরা এখনও সংযুক্ত করিনি। সেখানে আমি একটি 10K রেজিস্টার সংযুক্ত করে নেব, এবং দেখুন স্ক্রিনে গ্রাফিক্স একদম প্রপারলি ক্লিয়ার, কোনো ধরনের নেগেটিভিটি ইস্যু নেই বা কোনো ধরনের ইস্যু নেই।
আজকের এই ভিডিওটি আপনার ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে বলবো, আপনার যদি ইলেকট্রনিক্সের প্রতি আগ্রহ থাকে বা এলইডি টিভি রিপেয়ারিং বিষয়ক ভিডিও যদি আপনি দেখতে পছন্দ করেন, সেক্ষেত্রে নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আপনাদের সামনে আগামী ভিডিওতে। সকালে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।